রাত পোহালেই প্রকাশিত হবে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। আগামীকাল বেলা 12টার আগেই এই এসআইআর এর ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, যেখানে জানা যাবে যে কাদের নাম থাকলো আর কাদের নাম বাদ গেল। খসড়া তালিকায় 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যার মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038, মৃত ভোটারের সংখ্যা 24,16,852। এই খসড়া তালিকায় স্থানান্তরিত ভোটার অর্থাৎ পার্মানেন্টলি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্যা 19,88,076 জন এবং খসড়া তালিকায় ভুয়ো ভোটার 1,38,328। আর একবার বলবো, খসড়া তালিকায় 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যার মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038, মৃত ভোটারের সংখ্যা 24,16,852, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,88,076 এবং ভুয়ো ভোটার 1,38,328। আজই এসআইআর এর খসড়া তালিকা হাতে পাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দপ্তর থেকে বিএলওদের কাছে খসড়া তালিকা পৌঁছে যাচ্ছে। এই খসড়া তালিকার কপি পাবে সমস্ত রাজনৈতিক দল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ডিওডিএম ওয়েবসাইট, বিএলওর কাছে পাওয়া যাবে এই ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা। বিএলওর কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা। কারুর নাম বাদ গেলে বুথ থেকে সংগ্রহ করতে হবে 6 নম্বর ফর্ম। এই 6 নম্বর ফর্মের সঙ্গে পূরণ করতে হবে 4 নম্বর অ্যানেক্স ফর্ম। ফর্মের সঙ্গে জমা দিতে হবে ঠিকানার নথি, জন্মের শংসাপত্রের নথি। যার নামে শুনানি নোটিশ আসবে তাকেই হাজিরা দিতে হবে শুনানিতে। আর এরই মধ্যে বিএলও ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে যে আগামীকাল যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে বাদ যাচ্ছে প্রায় 59 লক্ষ ভোটারের নাম। কালই প্রকাশিত হতে চলেছে এসআইআর এর খসড়া তালিকা, যেখানে বিএলও ঐক্যমঞ্চের তরফে এই দাবি করা হয়েছে। তাদের তরফ থেকে বলা হচ্ছে, বিএলও অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং ভুয়ো ভোটার মিলিয়ে সংখ্যাটা 59 লক্ষ যে নাম বাদ যেতে চলেছে, এমনটা দাবি বিএলও ঐক্যমঞ্চের। এবং আমরা যেটা দেখতে পেলাম প্রায় 59 লক্ষের কাছাকাছি নাম সরাসরি বাদ চলে গেছে। বিএলওরা যাদেরকে চিহ্নিত করেছিল 4টে ক্যাটাগরিতে, ডেড, শিফটেড, ডুপ্লিকেট এবং ফেক ভোটার আর কি, বা ভুল তথ্য দেওয়ার জন্য, তো আনট্রেসেবল যাদেরকে বলা হয় আর কি। তো সেই তালিকাটা ইতিমধ্যে দেখা গেছে। আশা করি কালকে সকালের মধ্যেই বেরিয়ে যাবে। যারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছে তাদের কাছে বিএলওদেরকে নোটিশটা পৌঁছে দিতে হবে এবং হিয়ারিং যখন শুরু হবে সেখানে যারা ভুল তথ্য দিয়েছে, বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়কে ব্যবহার করে, মানে নিজের প্রয়োজনীয় না অন্যের প্রয়োজনীয়কে ব্যবহার করে নিজেদের বলে দাবি করে, বা যারা অনেকে ফর্ম নিজেরা নেননি, স্থানীয় নেতারা ফর্মটা নিয়ে ফিল আপ করে দিয়েছে, তাদের ব্যাপারটা কীভাবে নির্বাচন কমিশন সমাধান করে সে ব্যাপারে আমরা তো শনিবার দিন ডেপুটেশন দিয়েছি। বিএলও ঐক্যমঞ্চের তরফে এই যে 59 লক্ষের নাম বাদ যেতে চলেছে ড্রাফট রোল থেকে বলে দাবি করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য দেখব। কালকে বোঝা যাবে, সংখ্যা বেরো, এখনই আর গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। 14ই ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুষ্ঠুভাবে হতে পারে না, অন্তত সব ব্লকে হবে না। এখানে করে নেব, এখানে করতে এলে চামড়া তুলে দেবে পাবলিক, অন্য জায়গায় পারবে না, মারপিট করবে, কুচবিহারে করবে, সাউথ চব্বিশ পরগনা করবে। বিজেপি যা যা সুপারি দিয়েছে সেই অনুযায়ী ইলেকশন কমিশন আস্তে আস্তে কাজ এক্সিকিউট করেছে। বিজেপি নির্দেশ দিয়েছে, ইলেকশন কমিশন পালন করেছে। অর্থাৎ অতি সুন্দর, অতি মানে প্রফেশনাল একজন এক্সিকিউটরের মতো ইলেকশন কমিশন বিজেপির কাজগুলোকে এক্সিকিউট করে গেছে। মৃত ভোটার ন্যাচারালি যা বাদ আছে তালিকাতে, সেটা আপনারা যদি লোকসভার ভোটের পরে 1.5 বছরের হিসাবে অ্যাভারেজ দেখেন,
তাহলে 9,000 করে মৃত ভোটার বাদ যাওয়ার কথা বছরের হিসাবে যা হয়, সেটা যদি আপনারা 294 দিয়ে গুণ করেন তাহলে 23 লাখের কাছাকাছি সংখ্যাটা দাঁড়ায়। এটা খুব একটা আনইউজুয়াল সংখ্যা নয়। পাশে তাদের সরকারের মতো করে যেভাবে দাঁড়ানো, সরকারের যা প্রসেস আছে থাকবেই। দলগতভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা এই ধরনের মানুষের পাশে দাঁড়াবে। এই মুহূর্তের খবর, যুবভারতী কাণ্ডে এবার তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগ। যে মামলা তদন্ত করছিল বিধাননগর দক্ষিণ থানা, সেখান থেকে তদন্তভার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে। দুটি পৃথক মামলা স্বতঃপ্রণোদিতভাবে রুজু করে তদন্ত শুরু করেছিল বিধাননগর দক্ষিণ থানা, যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল ঘটনার দিনই শতদ্রু দত্তকে। সেই মামলার ভার এবার চলে যাচ্ছে বিধাননগর গোয়েন্দা বিভাগের হাতে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। ময়ূক, দেখো, গত শনিবার দিন সল্টলেক স্টেডিয়ামে গোটা ঘটনা হয়। ঘটনার পর দুপুরবেলায় রাজ্য পুলিশের ডিজি যেমনটা জানান যে গোটা তারা মামলা রুজু করবেন, এবং তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের জাভেদ শামীম তিনি নিজে বলেন যে যিনি চিফ অর্গানাইজার তিনি ডিটেন হয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যারেস্টও হন কলকাতা বিমানবন্দর থেকে। এবং তাতে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামটা যেহেতু বিধাননগর দক্ষিণ থানার আওতাধীন, ঠিক সেই কারণেই পুলিশ বিধাননগর দক্ষিণ থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তিনি একটি সুমোটো কমপ্লেন করেন, যে কমপ্লেনের ভিত্তিতে দুটো কেস হয়। একটা কেস হয় শতদ্রু দত্ত এবং যারা ইভেন্ট অর্গানাইজ করেছে তাদের এগেনস্টে, এবং আরেকটা কেস হয় যারা মাঠের মধ্যে ভ্যান্ডালিজম চালিয়েছে তাদের এগেনস্টে। দুটো মামলাতেই পুলিশ আধিকারিকরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছেন। মেন মামলাতে শতদ্রু দত্ত তিনি ঘটনার দিনই সন্ধ্যাবেলার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন এয়ারপোর্ট থেকে, এবং আরেকটি মামলাতে অলরেডি 5 জন অ্যারেস্ট হয়েছেন। এরকম জায়গায় বিধাননগর দক্ষিণ থানা তদন্ত করছিল, কিন্তু যেটা বিধাননগর কমিশনারেট সূত্রে খবর যে ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে বিধাননগর দক্ষিণ থানার থেকে এই গোটা ঘটনার তদন্তভার বিধাননগরের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডিডি রয়েছে তারাই এরপর থেকে করবে। অর্থাৎ যে কেস ডায়েরি এতদিন বিধাননগর দক্ষিণ থানার আইসির কমপ্লেনের ভিত্তিতে যে কেস হয়েছিল সেটা বিধাননগর দক্ষিণ থানা থেকে ট্রান্সফার হয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশের হাতে চলে যাচ্ছে। এরপর থেকে এর তদন্তভার বিধাননগর গোয়েন্দা পুলিশ করবে। ধন্যবাদ ময়ূক। একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল। পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল। এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল। সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি। যুবভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফাই দিয়েছে পুলিশ, সূত্র মারফত জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 8 বছর ধরে যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। মেসি শোয়ের আগের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল, প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল, সকালে নজর এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি। জল কত? জল কত? 200 টাকার জল খাও, 20 টাকা করে দাও, 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিলেও হতো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।